2025 সালের সেপ্টেম্বরে নেপালে জেনজি বিক্ষোভে সরকার পতনের পর 5 মার্চ অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় নির্বাচন। সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় 1,90,00,000। এর মধ্যে 8 লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। এর মাধ্যমে 275 সদস্যের আইনসভার 165 জন সরাসরি এবং 110 জন সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন। এবারে নির্বাচনে মূল লড়াই হবে জেনজি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল নেপাল কমিউনিস্ট পার্টি ইউএমএল ও জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরসিপি এর মধ্যে। এছাড়া নির্বাচনের লড়াইয়ে আছে কয়েক দশক ধরে দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করা গগন থাপার নেতৃত্বাধীন দল নেপালি কংগ্রেস পার্টি এনসি এবং সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি মাওবাদী। নেপালের নির্বাচনে শেষ পর্যন্ত ভারত বিরোধী না চীন ঘনিষ্ঠ প্রার্থী জয় পায় সেটা নিয়েও ব্যাপক আগ্রহ আছে ভোটারদের মধ্যে। এর মধ্যে কেপি শর্মার দল নেপালের কমিউনিস্ট পার্টি চীন ঘনিষ্ঠ, যা অতীতে ভারতের মাথা ব্যথার কারণ ছিল। অন্যদিকে জেনজির আইডল বলেন্দ্র শাহ নিজেকেও আদর্শগতভাবে ভারত বিরোধী বলে প্রচার করছেন। কাঠমান্ডুর 35 বছর বয়সী সাবেক এই মেয়র র্যাপ গানে যুব সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন। এবারে নেপাল নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী বলেন্দ্র শাহ। ওলি সরকার চীন ঘনিষ্ঠ হলেও কখনো সরাসরি ভারত বিরোধিতায় জড়ায়নি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বলেন্দ্র। কট্টর ভারত বিরোধী হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। মেয়র থাকাকালে নিজের অফিসে অখণ্ড নেপালের মানচিত্র টাঙিয়ে রাখতে দেখা গেছে তাকে, যেখানে ভারতের লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি ছাড়াও বিহারের মিথিলাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি ও সিকিমকেও নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া অতীতে নেপালে বিভিন্ন বলিউড সিনেমা ব্যান করার দাবি তুলে শিরোনামে আসেন এই তরুণ নেতা। তাই তো বলেন্দ্রকে নিয়ে কিছুটা অস্বস্তি আছে নয়াদিল্লির।